রমজান এলেই বদলে যায় সন্ধ্যার খাবারের টেবিল। সারাদিনের রোজা শেষে খেজুরের সঙ্গে হাজির হয় ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি আরও কত কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধর্মীয় বিধানেই কি এসব মুখরোচক খাবারের উল্লেখ আছে, নাকি ইতিহাস আর সংস্কৃতির হাত ধরে ইফতারের প্লেটে জায়গা করে নিয়েছে এসব পদ? রমজান মাসে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই ইফতারের টেবিলে দেখা যায় তেলে ভাজা নানা পদ। সারা বছর যেসব খাবার ততটা গুরুত্ব পায় না, রমজানে সেগুলো যেন অপরিহার্য হয়ে ওঠে। শুধু ঘরেই নয়, বাজার দোকানেও ইফতারি বিক্রির হিড়িক পড়ে যায়। ইতিহাসবিদদের মতে, ইফতারের এই রীতির পেছনে ধর্মীয় নির্দেশনার চেয়ে সাংস্কৃতিক প্রভাবই বেশি কাজ করেছে। উপমহাদেশে আরব, পার্সিয়ান ও মুঘল শাসকদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের খাদ্য সংস্কৃতিও ছড়িয়ে পড়ে। মুঘলদের মাধ্যমে বিরিয়ানি, কাবাব, হালিমের মতো খাবার ঢাকায় জনপ্রিয় হয় এবং পরে তা সাধারণ মানুষের খাদ্য তালিকায় যুক্ত হয়। খেজুর খাওয়ার রীতি অবশ্য সরাসরি ইসলামী ঐতিহ্যের সঙ্গে যুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙতেন। এ কারণে এটি সুন্নত হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্য থেকে এই প্রথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ছোলার প্রচলন এসেছে আফগান ও মধ্য এশীয় সংস্কৃতি থেকে। কাবুলি চানা বা কাবুলি ছোলা উপমহাদেশে জনপ্রিয় হয় শাসকদের মাধ্যমে। তবে বাংলাদেশে এসে তা পেঁয়াজ, মশলা ও মুড়ির সঙ্গে মিশে একেবারে স্থানীয় স্বাদে রূপ নেয়। পেঁয়াজু, বেগুনি ও চপের মতো ভাজা পোড়া খাবার মূলত উত্তর ভারতীয় প্রভাবের ফল। ইসলাম বিস্তারের সময় আরব ও পার্সিয়ান প্রভাব থাকলেও পরবর্তীতে ভারতীয়করণের মধ্য দিয়ে এই অঞ্চলে যুক্ত হয় বিভিন্ন ভাজা খাবার। ধীরে ধীরে সেগুলোই রমজানের ইফতারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ইতিহাসবিদ মুনতাসির মামুন মনে করেন, কয়েকশো বছর আগেও ইফতারে এমন ভাজা পোড়ার উল্লেখ পাওয়া যায় না। 19 শতকের দিক থেকে ধীরে ধীরে এই ধারা জনপ্রিয় হতে শুরু করে। তার আগে ইফতারে ভাত খাওয়ার তথ্যই বেশি পাওয়া যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ইফতারের খাবার নিয়ে নির্দিষ্ট নির্দেশনা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকরা বলছেন, খেজুর বা মিষ্টি জাতীয় খাবার দিয়ে রোজা ভাঙার সুপারিশ থাকলেও অন্যান্য খাবার সংস্কৃতি ও রুচি নির্ভর। তবে পুষ্টিবিদরা সতর্ক করছেন অতিরিক্ত তেলে ভাজা খাবার নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মতে, ডিপ ফ্রাই খাবার অ্যাসিডিটি ও পেটের সমস্যার কারণ হতে পারে। ইফতারে পানি, ফল, চিরা ও পরিমিত ছোলা শরীরের জন্য বেশি উপকারী। অর্থাৎ বাঙালির ইফতারে পেঁয়াজু, বেগুনি সরাসরি ধর্মীয় বিধান থেকে নয়, বরং শতাব্দী জুড়ে সংস্কৃতির মেলবন্ধন, রুচির বিবর্তন আর ঐতিহাসিক প্রভাবের ফল। রোজার আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়েছে স্বাদের ঐতিহ্য। এখন প্রশ্ন হলো, স্বাস্থ্য আর ঐতিহ্যের ভারসাম্য কিভাবে রক্ষা করবে বাঙালি? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।